গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমরা পৌষ মেলায়। তো হঠাৎ করে ঠিক হলো, ছেলে পড়ে আসলো, তারপরে ছেলে যেতে চেলো পৌষ মেলায়। তো আমরা সেখানেই যাচ্ছি এখন। তো ভালোই রাত হয়ে গিয়েছে। আর এই যে এটা হচ্ছে মহানন্দা ব্রিজ, শিলিগুড়ি মহানন্দা ব্রিজ। সেই ব্রিজের ধার দিয়েই এগিয়ে চলেছি এবং এই যে আমরা অবশেষে মেলাতেও এসে পৌঁছেছি আর কি। আর মেলাটাও হয়েছে ওই মহানন্দা নদীর ধারেই, যে সূর্যসেন পার্ক আছে শিলিগুড়িতে, সেই পার্কে হয়েছে। আর এই হচ্ছে মেলার গেট, এই যে উত্তরবঙ্গ পৌষ মেলার গেট। এখানে এখন আমরা টিকিট কেটে ঢুকবো আর কি। যে ছেলে গেল টিকিট কাটতে। টিকিটের দাম খুব বেশি ছিল না, 10 টাকা করেই ছিল পার হেড। তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর এই তো মেলা মানেই তো লোকজনের ভিড়, চারিদিকে দোকান, নাগরদোলা, এইসব নিয়েই তো মেলা। তো উত্তরবঙ্গ পৌষ মেলা এটা খুব একটা বড় মেলা না, মাঝামাঝি হবে আর কি। তো কোনোবার আসিনি, এইবারই ফার্স্ট টাইম আসলাম। সাধারণত আসা হয় না মেলা ঠেলাতে, খুব কমই যাওয়া হয়, সময় পায় না। তো এবার ছেলের চাপে পড়ে আসা হলো আর কি। আর এই যে এখানে নানা ধরনের দোকান বসেছে, সাজার জিনিসের দোকান, হরেক মালের দোকান, মানে প্রতি জিনিস 50 টাকা 100 টাকা এরকম দোকান আর কি। আর এখানেও আছে সাজার জিনিসের দোকান, সোয়েটারের দোকান, আর এই দিকেও আছে হচ্ছে জিনিসপত্র দোকান আর কি। আর এই যে দোকান সমস্ত কিছু দেখতে দেখতে এখানে এসে একটু দাঁড়ালাম। এখানে নানা ধরনের বাদাম ভাজা, ডাল ভাজা, পাঁপড় ভাজা সমস্ত কিছু আছে। তো মেলা মানেই তো পাঁপড় ভাজা। তো একটা পাঁপড় ভাজার প্যাকেট নিলাম আর একটু মুগ ডাল ভাজা নিয়ে খেতে খেতে মেলাটা দেখছি আর কি। শুধু শুধু খালি মুখে ঘুরতে যেন কেমন লাগে, তো সেই কারণে একটু কিছু কিনে খেতে খেতে ঘুরছি। আর এই যে এইদিকে বসেছে হচ্ছে নানান ধরনের নাগরদোলনা। তো সকলে চড়ছে, কেউ চড়ছে কেউ চড়ছে না। জানুন তো, আগে না খুব চড়তাম নাগরদোলায়, সব থেকে যে বড় নাগরদোলাটা সেটাতেই চড়তাম, খুব ভালো লাগতো। কিন্তু এখন না ভয় লাগে চড়তে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে টুরে নিয়ে এখন এখানে এগরোল খাবো ঠিক করলাম। তো এই কারণে এগরোলের অর্ডার দিলাম। তো সেই এগরোলই ভাজা হচ্ছে। তো আমি, ছেলে, হাজবেন্ড তিনজনের জন্য 3টা এগরোল অর্ডার করেছি। তো এগরোল খাবো, খেয়ে নিয়ে তারপরে আবার ঘুরবো। ওইদিকে আবার ফাংশনও হচ্ছে, তো ভাবলাম একটু ঘুরে নিই, একটু খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তারপরে ওইদিকে বসে প্রোগ্রাম দেখব, দেখে ঠেকে বাড়িতে চলে যাব। আর এই যে ছেলের এগরোলটা রেডি হয়ে গিয়েছে, ওকে দেয়া হয়ে গিয়েছে। তারপরে এই যে এখন আমরা চলে এসেছি এই প্রোগ্রামের মঞ্চে আর কি। এখানে নানা ধরনের নাচ হচ্ছে, খুব ভালোই লাগছিল। আমি গানটা মিউট করে দিলাম, এই কারণে গানটা শোনা যাচ্ছে না। সে যাই হোক, খুবই ভালো হচ্ছিল প্রোগ্রামটা, ভালোই লাগছিল দেখতে। তো প্রোগ্রামের দেখতে দেখতে দেখলাম যে প্রোগ্রাম মঞ্চের পাশে পিঠে বিক্রি হচ্ছে। তো পাটিসাপটার মুখপুলি কিনে নিয়েছি। মুখপুলিতে আবার আমি এক কামড় দিয়েও দিয়েছি, প্রথমে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম পৌষ মেলা মানেই তো পিঠে, তো একটু পিঠে না খেলে হয়। তো এই কারণে পিঠেও খেয়ে নিলাম। তো গোটা মেলা জুড়েই না বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে, তো বেশ পেট ভরেও গিয়েছে। তো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা আর কি, কারণ এদিকে আবার যত রাত হয়ে যাবে ততই ঠান্ডাটা বেড়ে যাবে। আর এই যে আবার সেই নদীর ধার দিয়ে মহানন্দা ব্রিজের পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো এখন যেতে যেতে মানে রাস্তাঘাট দেখতে দেখতে চলে যাচ্ছি। আর এই যে দেখুন, এখানে কিন্তু না মহানন্দা ব্রিজটা দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। সাধারণত রাত্রিবেলায় এই দিকটা আসি না, এই আজকে মেলা দেখতে এসেই এই দিকটায় আসা হলো আর কি। তো দেখুন কি সুন্দর লাগছে শিলিগুড়ি শহরটা দেখতে। তো আর এটা হচ্ছে সেই মেলাটাই আর কি। আমি দূর থেকে ভিডিও করেছি, দেখলাম দূর থেকে বেশ সুন্দর লাগছে, তো সেটাই দেখলাম। আর এই যে এখন আমরা রাস্তায় উঠে পড়েছি, মেন রাস্তায়।
আর কালকেই ছিল হচ্ছে 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বরে বেরোতে পারিনি, শরীরটা ভালো ছিল না দেখে। তো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, তো দেখলাম আর কি চারিদিকে কি সুন্দর সাজিয়েছিল। কালকে হয়তো আরও বেশি ভালো ছিল সাজানো, আরও অনেক কিছু ছিল। তো এইবার আর 25শে ডিসেম্বরে বের হতে পারিনি, শরীরটা খারাপ ছিল। তো তো যাই হোক, ক্ষতি হয়নি। পরের দিন দেখে নিলাম এই যে এখানেও কি সুন্দর সাজিয়ে রেখেছে, সান্টাক্লজকে সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, বেশ কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে। তো অসুবিধে হয়নি, ভালোভাবেই গরম জামা কাপড় চাপিয়ে গিয়েছি যাতে কোনোভাবেই ঠান্ডা না অ্যাটাক করতে পারে, বুঝলেন তো। তো এখন আমরা এগিয়ে চলেছি বাড়ির দিকে। আর এই যে এদিকেও বেশ সুন্দর সাজানো আছে, মানে গোটা শিলিগুড়ি শহরটাই সেজে উঠেছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই রাখলাম। টাটা, বাই বাই, ধন্যবাদ।